একটা ইন্টারেস্টিং বিষয় নিয়ে আপনাদের সাথে কথা বলতে চাই। 5ই আগস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশ থেকে জোরপূর্বক ক্ষমতা থেকে সরে যেতে বাধ্য করা, দেশটাকে বাধ্য করার পরেও যখন এই খুনি ইউনূস পক্ষ দেখল যে শেখ হাসিনাকে মানসিকভাবে দুর্বল করা যাচ্ছে না, তিনি ঠিকই ঘুরে দাঁড়িয়েছেন, তখন তারা টার্গেট করেছে শেখ হাসিনার ছেলে মেয়ে এবং শেখ রেহানার মেয়ে টিউলিপ সিদ্দিককে। তারা জয়ের সম্পর্কে একের পর এক মিথ্যে বানোয়াট কথা বলে যাচ্ছে এবং সেগুলো এত হাস্যকর। যেমন 20 বছর কেউ বিদেশে থাকলে 8টা গাড়ি ব্যবহার করতেই পারে, আমরা এখানে 2-3 বছর পর পর গাড়ি বদলাই। আবার দেখলাম যে বিশ্ব স্বাস্থ্য সংস্থার নিয়ম মেনে নির্বাচিত হয়েছেন সাউথ ইস্ট এশিয়ান রিজিওনাল অফিসের ডিরেক্টর হিসেবে শেখ হাসিনার মেয়ে সাইমা ওয়াজেদ পুতুল। তার বিরুদ্ধেও দেখলাম যে সাইন কালেকশন করছে, পিটিশন কালেকশন করছে। অথচ যখন WHO সাউথ ইস্ট এশিয়ান রিজিয়নের ওয়েবসাইটে যাই, ফার্স্ট পেজে যখন দেখি যে একজন বাঙালির ছবি, একটা মেয়ে সাইমা ওয়াজেদ পুতুল, তার ছবিটা দেখলে আমরা যারা জনস্বাস্থ্য নিয়ে কাজ করি বা WHO ওয়েবসাইট ভিজিট করি, আমাদের তো গর্বে বুকটা ভরে যায়। তখন পুতুল বাংলাদেশের মেয়ে, বাঙালি, এটাই মুখ্য হয়ে ওঠে। সে কোন দল, কার মেয়ে, তার চাইতো এটা মুখ্য। ঠিক একইভাবে বাংলাদেশের অরিজিনের একটা মেয়ে ইংল্যান্ডে 3 বার MP হিসেবে নির্বাচিত হয়েছেন এবং মন্ত্রী হয়েছেন। এটা তো আমাদের সবার জন্য একটা অহংকারের জায়গা হওয়ার কথা। কিন্তু একদম খুনি ইউনূস থেকে শুরু করে আসিফ নজরুল, চ্যাংড়া প্যাংড়া সবাই এই টিউলিপ সিদ্দিকের পিছনে লেগেছে। কি সব যে বানোয়াট অভিযোগ! আমরা যারা এই পশ্চিমা বিশ্বে থাকি, আমেরিকা, কানাডা, UK, অস্ট্রেলিয়া, এখানে কিন্তু ডেমোক্রেটিক নর্মসগুলো খুব ফলো করা হয়। এখানে কারো বিরুদ্ধে যদি অভিযোগ উত্থাপন করা হয় তাহলে সে নিজ দায়িত্বে সরে দাঁড়ায়, তারপর তার বিরুদ্ধে তদন্ত হয়। অনেক সময় সে নিজেই বলে তদন্ত করা হোক। তো টিউলিপের বিরুদ্ধে একের পর এক অভিযোগ আনা হলো। সে রূপপুর যে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রটা হয়েছে সেটার থেকে সে কমিশন খেয়েছে, যেটা অ্যাবসার্ড একটা বিষয়। আমরা ভুলে যাই যে টিউলিপ সিদ্দিক ইংল্যান্ডে বাস করেন। আমরা ভুলে যাই যে তিনি নির্বাচিত 3 বারের MP। আমরা ভুলে যাই তিনি ব্রিটিশ লেবার পার্টির একজন নেতা। এই পোস্টগুলো হোল্ড করলে সে সব সময় লেন্সের নিচে থাকে, সার্ভিলেন্সে থাকে। সুতরাং তার ট্যাক্স রিটার্ন, তার সম্পত্তি, সব কিছুতে এক ধরনের স্বচ্ছতা বজিয়ে রাখতে হয়। এটাই ব্রিটিশ কালচার। আমাদের অস্ট্রেলিয়ায় এটা 1-2 বছর আগের ঘটনা। একজন MP সকালে দেখলেন তার বাসার সামনে $1 মিলিয়ন কেউ রেখে গেছে। $1 মিলিয়ন অস্ট্রেলিয়ান ডলার মানে ধরেন 8 কোটি টাকার মতো। তিনি কিন্তু টাকাটা নিয়েছেন এবং তিনি গিফট হিসেবে নিয়েছেন, তিনি ডিক্লেয়ার করেছেন। তো আমাকে কেউ যদি গিফট দেয় বা এইসব দেশে কেউ যদি গিফট দেয় এবং সেই গিফট যদি ডিক্লেয়ার করা হয়, ধরেন আমি বললাম যে আমাকে এই গাড়িটা একজন গিফট দিয়েছে, আমি গিফট নিচ্ছি এবং সেটা আমি ডিক্লেয়ার করছি, এন্ড দ্যাট ইজ ক্লিয়ার। এখানে তো কোনো অপরাধ নেই। আমি তো সেই গিফটটা নিয়ে তাকে ইন রিটার্ন কোনো ফেভার করছি না। সেই ফেভার করার এমন জায়গা আছে যে ফেভার করার সুযোগও নেই, প্রশ্ন ওঠে না। তো সেইখানে গিফট নেওয়াটা তো অপরাধ না। হ্যাঁ, আমি যদি ঘুষ নেই, আমি যদি দুর্নীতি করি, সেক্ষেত্রে সিস্টেম উইল ডিটেক্ট বা সিস্টেমের পর তদন্তে ধরা পড়বে। কিন্তু কেউ কাউকে একটা অ্যাপার্টমেন্ট গিফট দিল এবং সে যদি সেটা ডিক্লেয়ার করে তার ট্যাক্স রিটার্নে, দ্যাটস ফেয়ার এনাফ। সো এরকম একটা কালচারাল পলিটিক্যাল কালচারে যারা বসবাস করে আর যারা বাংলাদেশে বসবাস করে, দুই বিষয়। মানে কুয়োর মধ্যে বাস করে আপনি সারা পৃথিবী সম্পর্কে তো ধারণা সবসময় করতে পারবেন না। তো টিউলিপের বিরুদ্ধে অভিযোগ ওঠার সাথে সাথে টিউলিপ কিন্তু সাথে সাথে তাদের দেশের যে সিস্টেম, যে কোনো মন্ত্রীর বিরুদ্ধে অভিযোগ উঠলে যিনি তদন্ত করেন
লরি ম্যাগনাস, ইনি ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের অ্যাডভাইজার, টিউলিপ লরি ম্যাগনাসকে বলেছে তদন্ত করে দেখতে যে তার কোনো ফল্ট আছে কিনা। আরেকটা তথ্য আপনাদের জানিয়ে রাখি যে টিউলিপ যখন মন্ত্রী হয়, যখন এমপি হয়, সব সময় সে কিন্তু তার কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট ডিক্লেয়ার করেছে যে তার আপন খালা বাংলাদেশের একজন রাজনৈতিক নেতা এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী। সে কিন্তু এটা খুব ক্লিয়ারলি প্রতিবার ইনফর্ম করেছে, সেটা এখানেও লুকোনোর কিছু নেই। সুতরাং লরি ম্যাগনাস তদন্ত করে দেখেছে, তদন্ত করে সে কোনো অভিযোগের সত্যতা পায়নি, অর্থাৎ তদন্তে টিউলিপ সিদ্দিকী নির্দোষ প্রমাণিত হয়েছে। কিন্তু তারপরেও যেহেতু বিষয়টি নিয়ে বারবার মিডিয়ায় আসছে, বাংলাদেশ থেকে বলা হচ্ছে, এটি তার দলের জন্য অনেকটা বিব্রতকর, বা দল এমন কিছু আলোচনায় জড়িয়ে যাচ্ছে যেটা টিউলিপ সিদ্দিকী চাচ্ছে না। তিনি নিজের থেকে পদত্যাগ করেছেন। দিস ইজ দ্য স্পিরিট অফ ডেমোক্রেসি ইন ইংল্যান্ড। তার পদত্যাগপত্র দুঃখ ভারাক্রান্ত চিত্তে ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার গ্রহণও করেছেন। এটাই সেই দেশের রীতি। কিন্তু বাংলাদেশের অবৈধ ক্ষমতা দখলকারী ইউনূস সানডে টাইমস পত্রিকায় সাক্ষাৎকারে বলেছে যে টিউলিপ সিদ্দিকীর সম্পদের তদন্ত হওয়া উচিত। শেখ হাসিনার আমলে বাংলাদেশ থেকে যে লুটপাট করা সম্পদ তিনি নিয়েছেন সেটা বাংলাদেশকে ফিরিয়ে দেওয়া উচিত এবং টিউলিপের ক্ষমা চাওয়া উচিত। 3টে সাজেশন তিনি দিয়েছে, অথচ এর কোনোটারই ভিত্তি নাই। টিউলিপ সিদ্দিকীর কি সম্পত্তি আছে এটা ব্রিটিশ সরকারের কাছে আছে, এটা নতুন করে তদন্ত করার কিছু নাই, বা করলেও 100 বার করেন, সমস্যা নাই। কিন্তু ইউনূসের কথা শুনে আমার সেই গল্পটা মনে পড়ে, সেই যে ভোরবেলায় চোর সারা রাত চুরি করে গোসল করতে গেছে খালের এক পারে, আর ঘুম থেকে উঠে সাধু আরেক পারে গেছে গোসল করে প্রার্থনা করবে। তো সাধু মনে করছে যে ওপারে যিনি আছেন তিনিও বোধহয় প্রার্থনা করতে উঠেছেন, গোসল করে প্রার্থনা করবেন। আর চোর ওপারে চোর মনে করছে যে এপারে বোধহয় আরেকটা চোর সারা রাত চুরি করে গোসল করছে। তো ইউনূস নিজে একজন চোর, ইউনূস নিজে একজন প্রতারক, ইউনূস নিজে একটা ফ্রড। ইউরোপিয়ান ইউনিয়নের একজন উচ্চ পদস্থ কর্মকর্তা এই টার্মটা ইউজ করছে, ফ্রড। ইউনূস ক্ষমতা অবৈধভাবে এসেই নিজের 666 কোটি টাকার কর মাফ করেছে, গ্রামীণ ব্যাংকের 5 বছরের কর মাফ করেছে। তার প্রত্যেকটা জিনিস সে গ্রামীণ ব্যাংকের ফান্ডকে দিয়েছে, গ্রামীণ ব্যাংকের অর্থ নয় করেছে, আর কি করেছে। সে গ্রামীণ ব্যাংক যেখানে দুস্থ মহিলাদের ঋণ দেয়, সে গ্রামীণ ব্যাংকের টাকা তার ফ্যামিলি বিজনেসে লোন দিয়েছে। এই লোকটা সেই ওপারে গোসলরত চোর যে মনে করে বাকি সব চোর। ইউনূসের তো জানা উচিত, তিনি তো পশ্চিমা বিশ্বের সাথে কানেক্টেড, তার তো জানা উচিত যে হাউ দিস ওয়েস্টার্ন ওয়ার্ল্ড ফাংশনস। আমি দাবি করি যে এই যে সানডে টাইমসে যে অভিযোগগুলো করেছে এবং প্রত্যেকটা ভুল প্রমাণিত হয়েছে, ডক্টর ইউনূসের উচিত টিউলিপ সিদ্দিকের কাছে ক্ষমা চাওয়া। আরেকটা কথা বলি যে আজকে ব্রিটিশ কালচার অনুযায়ী টিউলিপ সিদ্দিক যে পদত্যাগ করেছে, টিউলিপ সিদ্দিক আরো শক্তিশালী হয়ে ব্রিটিশ রাজনীতিতে শুধু ফিরে আসবে না, ব্রিটিশ এই বর্তমান যে কিয়ার স্টারমার বা লেবার পার্টি সরকার আছে সেই সরকারের মন্ত্রী পরিষদেও ফিরে আসবে। কিন্তু আমরা আমাদের ছোট লোকিত্বটা দেখিয়ে দিলাম। যেমন আসিফ নজরুল এটা নিয়ে একটা স্ট্যাটাস দিয়েছে, আসিফ নজরুলের কথা কিন্তু এখন শোনা যায় না, হ্যাঁ, একদম গর্তে ঢুকে গেছে। সে একটা স্ট্যাটাস দিয়েছে যেন বিশ্ব জয় করে ফেলেছে, অথচ এই আসিফ নজরুল একজন চরিত্রহীন, একজন মিথ্যেবাদী। তার যে পরিমাণ মিথ্যে সে গত 15 বছরে বলেছে, যদি পশ্চিমা বিশ্বে হতো এরকম একজন লোক কখনোই দলের দেশের ক্ষমতার জন্য বিবেচিত হতো না। তিনি একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, তিনি পিএইচডি করেছেন আন্তর্জাতিক নদী আইন বিষয়ে। কোনদিন তাকে নদীর আইন বিষয়ে কোনো কথা বলতে শুনেছেন? কোনদিন তাকে আন্তর্জাতিক একটা গবেষণায় নেতৃত্ব দিতে দেখেছেন? কোনদিন তাকে আন্তর্জাতিক একটি জার্নালে কোনো গবেষণা পাবলিশ করে সেটি নিয়ে আলোচনা করতে দেখেছেন? তার মূল কাজটা
সে কি করে জানি না, তবে সে সুন্দর কথা বলে, সেই কথা দিয়ে সে তরুণী পটায়, সেই কথা দিয়ে সে টিভিতে টকশোতে গিয়ে মিথ্যে কথা বলে। আর আজকে টিউলিপ সিদ্দিকীর মতো একজন ক্লিন ইমেজের পলিটিশিয়ান নিয়ে সে কথা বলে। এই যে আজকে দেখবেন যে মডেল তিন্নি হত্যায় অভিকে কোর্ট খালাস দিয়েছে। সবাই জানে তিন্নিকে অভি হত্যা করেছে, কিভাবে করেছে, অথচ এই আসিফ নজরুলের বন্ধু হওয়ার কারণে এত বছর পরে তিন্নি হত্যার একদম একটা স্পষ্ট খুন থেকেও তার বন্ধু অভিকে সে খালাস দেওয়ার ব্যবস্থা করলো। তো এই সব লোকের সাথে আসলে কি কথা বলবেন? আমার একটা তরুণী বন্ধু আছেন, নেদারল্যান্ডসে থাকে, সেও দেখলাম খুব খুশি টিউলিপের এই ঘটনায়, আমাকে আবার একটা কার্টুন পাঠিয়েছে। তো তার কথাবার্তার আমি খুব ভক্ত, তিনি খুব গভীর বোধ সম্পন্ন একজন তরুণী। হ্যাঁ, আমি তার গুণমুগ্ধ একজন কবি। কিন্তু দেখলাম যে এত বছর বিদেশে থেকে এত গভীর বোধের অধিকারী হয়েও টিউলিপের প্রশ্নে নিজের স্বরূপটা ঢাকতে পারলে না। অথচ দেখেন এই লন্ডনেই আরেকজন রাজনৈতিক নেতা থাকেন, তারেক রহমান, প্রায় 17 বছর ধরে আছেন। হোয়াট ইজ হিজ সোর্স অফ ইনকাম? তিনি বিলেতে খুব অভিজাত এলাকায় বাস করেন, খুব বিলাসবহুল জীবনযাপন করেন। তার আয়ের উৎস কি? লোক মুখে শুনি যে এই পদ বাণিজ্য করেন, লোকের কাছে চাঁদাবাজি করেন। তার ট্যাক্স রিটার্নে নাকি শুনেছি তিনি শো করেন যে তিনি জুয়া খেলে এই অর্থ উপার্জন করেন। যদি এই অভিযোগ সত্যি হয়, তাহলে কি আমরা একজন জুয়ারিকে আমাদের ভবিষ্যৎ নেতা হিসেবে দেখতে চাই? তাহলে এই বিষয়গুলো নিয়ে তো আমরা একদম কথা বলি না। যত দোষ নন্দ ঘোষ। আমরা শেখ হাসিনার ব্যাপারে মিথ্যে কথা বলতে একবারও চিন্তা করি না। এখন তাকে বাদ দিয়ে পরবর্তী প্রজন্ম যারা বিশ্ব মঞ্চে নিজেদের প্রতিষ্ঠিত করছে তাদের পিছনে লেগেছি। আমরা যে কত ছোট লোক, মানুষের উন্নয়নে, মানুষের অর্জনে আমরা যে কতটা ঈর্ষা বোধ করি, এটা ঈর্ষাও নয়, ঈর্ষা একটা ভালো শব্দ। আমরা আসলে আমাদের রক্তের ভেতরে ছোট লোকই আছে, না হলে যে কারণে আমাদের অহংকার বোধ করার কথা সেখানে আমরা কালিমা লেপন করছি। আমরা এই বাঙালি যে কাউকে উপরে উঠতে দেখলে আমরা তার পা ধরে টেনে নামাই, অথচ কেউ উপরে উঠলে আমরা তাকে বাহবা দেই না। তো আজকে অনেক দুঃখ পেয়েছি আমি, যেহেতু আমি নিজে অস্ট্রেলিয়ায় থাকি, আমি এখানে দেখি রাজনৈতিক নেতা, মন্ত্রী, এদের অনেকের সাথে আমার ব্যক্তিগত পরিচয় আছে। এখানে কালচারটা দেখি আমি, টিউলিপের অবস্থানটাও বুঝি। অ্যান্ড টিউলিপ হ্যাজ ডান দ্য কারেক্ট থিং। এটা নিয়ে নির্লজ্জের মতো ট্রল করা সাজে না। বিশেষ করে ইনুসের মতো একটা বিশ্ব বাটপার, বিশ্ব বেহায়া, বিশ্ব টাউট, বিশ্ব প্রতারক, তার মুখে তো এটি মানাই না। আর আসিফ নজরুল আমার চাইতে আপনারা ভালো জানেন যে একজন বিশ্ববিদ্যালয়ের প্রফেসর কতখানি টাউট হতে পারে। যাও, আজ এ পর্যন্তই।